নমস্কার, ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি বাঙালির অতি পরিচিত দারুণ সুস্বাদু বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে ঘন্ট। কিছু ট্রিক দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর্ধেক কুচিয়ে রেখে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাতলা মাছের আর্ধেক মাথা, কেন পুরো মাথা আমি এখানে দেবো না, অনেক বেশি হয়ে যাবে। মাথার মধ্যে নুন অল্প হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আমি একটা কড়াইতে জল গরম করে নিয়েছি, বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব নুন আর একটু হলুদ দিয়ে, প্রায় 5 মিনিটের মতন ভাপিয়ে নেব। নিলে কি হয়, অনেকের বাঁধাকপি গেলে গ্যাসের সমস্যা হয়, সেইটা হবে না। আমি এখানে 5 মিনিট ভাপিয়ে নিয়ে জলটা ফেলে ঝরিয়ে রাখবো। আবারও কড়াইতে আমি তেল গরম করে নেবো ভালো করে। তারপরে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, মাছের মাথাগুলো এক এক করে দিয়ে এটা লাল লাল করে কড়া করে আমরা ভেজে নেব। ভাজলে কি হয়, বাঁধাকপির মধ্যে কড়া করে মাছের মাথাটা দিলে বেশ স্বাদটাও ভালো লাগে খেতে। আমরা দেখতেই পাচ্ছেন কীরকম কড়া করে ভেজেছি। আমাদের মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু আলু। আগে আলুগুলোকে একটু লাল লাল করে আমরা ভেজে তুলে নেব। আপনারা নুন হলুদ দিয়েও ভাজতে পারেন, আমি এমনি নুন হলুদ ছাড়াই ভেজেছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের। আমরা এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আমাদের আলু তোলা প্রায় শেষ। ওর মধ্যেই একটু দিয়ে দেব তেল, দিয়ে দেবো একটু 1 চামচ, অল্প 1 চামচের 4 চামচ হিং, দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, দিয়ে তেজপাতা 2টো দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। চটপটা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ নিয়েছি। এটাকে মিক্সির জারে পেস্ট করে ভালো করে এটাকে যতক্ষণ জলটা না শুকিয়ে যায় একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, অল্প দেবো, এখানে বেশি পরিমাণ দেবো না। দিয়ে দেবো 1 থেকে 2টো টমেটো, ভালোগুলোকে একটু কষাবো। দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ওটাকে কষাবো একটু জল দিয়ে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা একটু আলুগুলো, যে আমরা ভেজে রেখেছিলাম এই আলুগুলোকে আমরা একটু দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেবো তারপরে কড়কড়া করে মাছের মাথা যে ভেজেছিলাম ওগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটাকে একটু মাখিয়ে নিয়ে আর মাছের মাথাটা একটু কষে গেলে আমরা এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি। আমাদের এখানে বাঁধাকপি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, তার জন্য বেশিক্ষণ আমাদের কষাতে লাগবে না। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে আমি ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিট। দেখতেই পাচ্ছেন কীভাবে কষাচ্ছি। এখন আমরা ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট অবধি। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন বেশ জলটা শুকিয়ে এসছে। আমরা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা, অল্প চিনি, গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে ভালো করে আবারও ওটাকে কষাবো 2 থেকে 3 মিনিট। একটু গ্যাসটা লো ফ্লেম করে, কারণ কি ভালো করে কষে গেলে এর একটা সুন্দর গন্ধ ছাড়ছে। আমাদের 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। রেসিপিটা আপনি যত চটপটা করে ভাজা করবেন ততটাই বেশি স্বাদ লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট রেডি সার্ভ করার জন্য। এটা গরম গরম ভাতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু। পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের জন্য এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।